আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত বিধান পালন করে জাকাতের অর্থে আজ একটি এতিমখানা ও মাদ্রাসার কোরআনের আলো দিশারি এতিম শিক্ষার্থীদের পবিত্র কোরআন হেফজের পাশাপাশি কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করে আগামী জীবন কর্মক্ষম করে তুলতে ৫টি সেলাই মেশিন এবং সেলাইয়ের যাবতীয় উপকরণ প্রদান করে সর্বোত্তম পন্থায় জাকাত আদায় করলেন ফরিদপুরের সম্ভ্রান্ত এবং ঐতিহাসিক মুসলিম পরিবারের কীর্তিমান ব্যক্তিত্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পদে দায়িত্বরত, নাম প্রকাশ অনিচ্ছুক মাননীয় শ্রদ্ধাভাজন আপু। সমাজ এবং সমাজের অভাবগ্রস্ত নিরুপায় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকারী, দুর্দশাগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নকারী, বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণে এবং দেশের সকল প্রকার ক্রান্তিকালে যার নিরবিচ্ছিন্ন মহত্বপূর্ণ অবদান, আজ সেই মানবহিতৈষী মহিষী ব্যক্তিত্বের জাকাতের অর্থে প্রথম পর্যায়ে এই মাদ্রাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের ৫টি সেলাই মেশিন এবং সেলাই যাবতীয় উপকরণ প্রদান করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এছাড়াও শ্রদ্ধাভাজন আপু জাকাতের অর্থে বহু সংখ্যক সেবামূলক কার্যক্রম পর্যায়ক্রমে সুসম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। জাকাত একটি আরবি শব্দ যার আবেদনিক অর্থ পরিশুদ্ধকরণ, পবিত্র করা, বৃদ্ধি পাওয়া, বরকত হওয়া ইত্যাদি। জাকাত আদায়ের পূর্বে তা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সম্পদ পবিত্র করার উদ্দেশ্যে দিচ্ছি, এই নিয়ত করা অপরিহার্য। পরিকল্পিতভাবে জাকাত আদায় সমাজকে দারিদ্র্যমুক্ত এবং স্বাবলম্বী করতে একটি স্থায়ী অর্থনৈতিক ব্যবস্থা। জাকাতের অর্থে কর্মক্ষম অভাবী ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে উপার্জনের স্থায়ী ব্যবস্থা করে দিয়ে স্বাবলম্বী করতে ব্যবহার করা উত্তম। এটি অভাবীকে দীর্ঘমেয়াদী সহায়তা প্রদান করে, যা সমাজ থেকে বৈষম্য দূর করে এবং আত্মমর্যাদাশীল সমাজ বিনির্মাণে সাহায্য করে, যা ইসলামী অর্থনীতির মূল লক্ষ্য। ইসলাম আমাদের দিয়েছে একটি ভারসাম্যপূর্ণ জীবনবিধান, জাকাত ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করে সমাজে ভারসাম্য রক্ষার্থে ২য় হিজরি শাওয়াল মাসে জাকাতকে প্রত্যেক সামর্থ্যবানদের জন্য খরচ করে দিয়েছেন। জাকাত আদায়কারী সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, জাকাত ঈমানের একটি অপরিহার্য অংশ যা ঈমানকে পরিপূর্ণ করে তোলে। জাকাত সম্পদের ময়লা দূর করে এবং আদায়কারীর আত্মাকে পবিত্র করে এবং তারা আখিরাতে মহান পুরস্কারের অধিকারী হন, যা তাদের আত্মশুদ্ধি ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে উৎসাহিত করে। জাকাত প্রদানকারীদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং তিনি তাদের সাহায্য করেন। আল্লাহ তাআলা তাদের জন্য মহান পুরস্কারের ওয়াদা করেছেন, যা তাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ বয়ে আনে। যারা জাকাত আদায় করেন তারা সফলকাম ও কামিয়াবীদের অন্তর্ভুক্ত হয়। জাকাত আদায়কারীদের জন্য ফেরেশতারাও দোয়া করেন। জাকাত দিলে সম্পদ কখনো কমে না, বরং তাতে বরকত আসে এবং বৃদ্ধি পায়। জাকাত প্রদান আল্লাহর প্রতি আনুগত্য ও তার নির্দেশ পালনের একটি সুস্পষ্ট নিদর্শন। আল্লাহ তাদেরকে সফল ও জান্নাতের অধিকারী হিসেবে গণ্য করেছেন এবং তাদের জন্য রহমত ও বরকত বর্ষণ করেন। কোরআনের বহু জায়গায় সালাতের পাশাপাশি জাকাতের হুকুম দেওয়া হয়েছে, যা এর গুরুত্ব বোঝায়। আমরা এখন এই মাদ্রাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের সেলাই মেশিনগুলো অর্পণ করব ইনশাআল্লাহ। আমরা এই ৫ জন কোরআনের আলোর দিশারি এতিম শিক্ষার্থীদের সেলাই প্রশিক্ষণের জন্য, কারিগরি অভিজ্ঞতা অর্জনের জন্য এই ৫টি সেলাই মেশিন এবং সেলাইয়ের যাবতীয় উপকরণ প্রদান করছি। এখানে রয়েছেন এই মাদ্রাসা এতিমখানার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়। আমরা এই এতিম শিশুদের জন্য দোয়া করব, এরা কোরআন হেফজের পাশাপাশি হাতে কলমে কারিগরি শিক্ষা অর্জন করে আগামী জীবনে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন, নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারেন, সেই উদ্দেশ্য নিয়ে তাদেরকে এই সেলাই মেশিন এবং সেলাইয়ের যাবতীয় উপকরণ সামগ্রী প্রদান করা হচ্ছে। এখানে রয়েছেন এই এতিমখানা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হাফেজ মৌলানা আবদুল্লাহ। এই প্রিন্সিপাল সাহেবের এতিমখানায় ৫টি সেলাই মেশিন এবং সেলাই যাবতীয় উপকরণ সামগ্রী পৌঁছে দিতে পারলাম আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আমরাও দোয়া করব, পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলা তার জাকাত আদায়ের প্রতিদান স্বরূপ তার নেককার বান্দার সম্পদকে পবিত্র করে দিন, তার সম্পদে অধিক বারাকা দান করুন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে ভারসাম্য করে দিন, তাকে দুনিয়া এবং আখিরাতে অশেষ কল্যাণ দান করুন, তাকে এবং তার পরিবারের সকলকে সকল প্রকার আসমানি ও জমিনি বালা মুসিবত বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করে সমৃদ্ধি ও প্রশান্তিময় জীবন দিন। মহান আল্লাহ তাআলা তার জাকাত আদায়কারী নেককার বান্দাকে
রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় তার আরো সুশীতল ছায়াতলে আশ্রয় দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধাভাজন আপুর প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা, তার এবং তার পরিবারের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং দোয়া এবং শুভকামনা থাকবে। সকলকে আমার শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।